Assalamu alaikum. I'm Dr. Ashadul Islam, admission head, Wales Education Group. So, common myth studying MBBS in Tajikistan. So, তাজিকিস্তানে MBBS পড়ার ক্ষেত্রে কিছু কমন মিসআন্ডারস্ট্যান্ডিং পারসেপশন আছে যে তাজিকিস্তানের ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভাল কিনা বা অ্যাক্রেডিটেড কিনা। সো তাজিকিস্তানের ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড এবং অ্যাক্রেডিটেড। এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো WHO অ্যাপ্রুভড এবং ECFMG সার্টিফাইড। সো এই দুইটা অর্গানাইজেশন এবং WFME কর্তৃক সার্টিফাইড সকল ইউনিভার্সিটি। সো এই তিনটা বডি যেই ইউনিভার্সিটিগুলোকে সার্টিফাইড করে সেই ইউনিভার্সিটির ডিগ্রি আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে আপনি লাইসেন্স এক্সাম এর জন্য আপনি এলিজিবল হবেন। সো এই বিষয় নিয়ে আপনাদের কোনো ধরনের হেজিটেশন থাকার কথা না। সো এবার আসি কস্ট নিয়ে একটা মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। সো তাজিকিস্তানের যে ইউনিভার্সিটিগুলো আছে, স্পেশালি মেডিকেল ইউনিভার্সিটিগুলো যেখানে আমরা MBBS স্টুডেন্টদের নিয়ে কাজ করি, সো আমাদের কোম্পানি এখানে অফিসিয়ালি সবগুলো ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশি স্টুডেন্টস। সো আমাদের পেমেন্ট প্ল্যান এবং ইউনিভার্সিটির যে পেমেন্ট প্ল্যান সেগুলো খুবই ক্লিয়ার। সো স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমরা স্টুডেন্টকে একদম ভ্যালিড যেই ফিস, সেই ফিসগুলো আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি এবং ইন ডিটেলস তার 5 ইয়ার্স একাডেমিক লিভিং থেকে শুরু করে সকল খরচ খুবই ক্লিয়ারলি আমরা তাদের উপস্থাপন করি। এখানে আপ ডাউনে হওয়ার বিষয় যেটা হচ্ছে, সকল খরচ আমরা এই আপ ডাউনের কারণে আমরা তাদেরকে ডলারে আমরা এই জিনিসগুলো প্রোভাইড করে থাকি, ইনফরমেশন গুলো দিয়ে থাকি। কারণ কি, ডলারের রেট ফ্ল্যাকচুয়েট করে, যেমন এখন 125 টাকা আছে, কিছুদিন পর 126 টাকা হতে পারে। তো এখানে একটু টাকার হিসাবে একটু কম বেশি হতে পারে, কিন্তু আমরা যখন ডলারের হিসাবটা করি তখন এটা কোনো কম বেশি হওয়ার সুযোগ নেই। সো এই জিনিসগুলো খুবই ক্লিয়ার। সো আরেকটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে। যেখান থেকে আমি MBBS পড়লাম, দেন হচ্ছে আমি যদি বাংলাদেশে পড়তে আসতে না চাই অথবা আমি বিশ্বের অন্য কোনো দেশে যেতে চাই, সেক্ষেত্রে আমার অপরচুনিটিটা কি, বা আমার জন্য কি ধরনের ওখানে স্কোপ ওয়েট করতেছে। সো এক্ষেত্রে বলি, এখান থেকে আপনি ডিগ্রি কমপ্লিট করার পরে আপনার জন্য পৃথিবীর সকল দেশের দুয়ার খোলা। আপনি চাইলে বাংলাদেশে যে সেখানে রেজিস্ট্রেশন কোয়ালিফিকেশন এক্সাম দিয়ে সেখানে বৈধ ফিজিশিয়ান হিসেবে আপনি সেখানে প্র্যাকটিস করতে পারবেন। আপনি যদি ECFMG বা US এর জন্য আপনি যদি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি USMLE দিতে হবে, অথবা UK এর জন্য প্ল্যাব দিতে হবে, অথবা অস্ট্রেলিয়ার জন্য AMC এক্সাম দিতে হবে, অথবা আপনি যদি মিডল ইস্টের জন্য যদি অ্যাপ্লাই করেন, সেখানে মিডল ইস্টের জন্য যেই ধরনের ক্রাইটেরিয়া, সেই ধরনের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে এই দেশের ইউনিভার্সিটিগুলো যেই ডিগ্রিগুলো আছে সবগুলি ফুলফিল করে। সো আপনার ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের হেজিটেশন করার কোনো সুযোগ নেই, এবং এখানকার ডিগ্রি ভ্যালিড, রিকগনাইজড, এবং পৃথিবীর সকল দেশের মেডিকেল কাউন্সিল কর্তৃক এটা অ্যাক্রেডিটেড। এবার আসি আরেকটা মিসকনসেপশন, সেটা হচ্ছে এখানকার সিকিউরিটি নিয়ে এবং এখানকার কালচারাল ডিফারেন্স নিয়ে। সো তাজিকিস্তান একটা মুসলিম কান্ট্রি, এখানে অনেক রুলস রেগুলেশনের ভিতরে স্টুডেন্টরা থাকে, সবাই এখানে একটা রুলস রেগুলেশন এবং একটা ক্লেম, একটা মানে ভাইবের ভিতরে থাকে। এবং তাজিকিস্তানের যে রাজধানী দুশানবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড সেফেস্ট সিটি যেটাকে বলা হয়। সো এখানে ক্রাইম রেট প্রায় নাই বললেই চলে, এবং এখানে কোনো ধরনের রেসিজম নাই, কোনো ধরনের কালার রেসিজম নেই, কোনো ধরনের এথনিটি রেসিজম নেই। সো স্টুডেন্টরা এখানে আসতে পারবে, এবং এখানকার যে রুলস রেগুলেশন আছে সেগুলো তারা যদি মানতে পারে, তাহলে সে এজ এ স্টুডেন্ট হিসেবে এখানে খুব গুড লাইফ লিড করতে পারে। এবং তাজিকদের একটা খুব অ্যাপ্রিসিয়েটেবল একটা তাদের বিহেভিয়ার হচ্ছে, তারা নন তাজিক যারা তাজিকিস্তানের বাইরে থেকে যারা আসে, তারা তাদের গেস্ট হিসেবে, এবং তারা তাজিক ভাষায় যেটাকে বলে, আমাদের বাংলাদেশি ভাষা সেম কাছাকাছি ভাষা, মেহমান বলে তারা। সো তারা গেস্টদের সাথে অলওয়েজ একটা গুড বিহেভ করে, এবং নট অনলি গেস্ট, তাদের বিহেভিয়ারটাই এরকম, তাদের কালচার এটা, যে তারা যখন একজন অপরিচিত লোক বা ভিন্ন দেশের লোক যখন তাদের এই দেশে আসে, তারা অলওয়েজ তাদের সাথে খুব ভালোভাবে তারা ট্রিট করে। সো এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম।